হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকে আমার লাস্ট ডে ফিলিপিনে। তো গতকালকে আমি এলিডো থেকে চলে আসছি ম্যানিলাতে। আমার ফ্লাইট ছিল 7:30টার দিকে। আর ম্যানিলা পৌঁছতে পৌঁছতে আমার লাগছে অলমোস্ট 9:30টার মতন। তারপর আমি এখানকার একটা হোটেল, ওখানে চেক ইন করলাম। মোটামুটি খারাপ না, ভালোই। তবে লিফট নাই, এখান থেকে সুন্দর একটা ভিউ আছে। আর ওই যে পুলিশ স্টেশন। সো দিস ইজ মাই রুম। আমি অলরেডি কালকে রাতে থেকে আছি। বেশ সিম্পল, সুন্দর। এখানে পানি দেওয়া আছে, কেটলি দেওয়া আছে, জামা কাপড় রাখার জায়গা। আর এখানে 4টা ছবি দেওয়া আছে। বেড ইজ কোয়াইট ডিসেন্ট। সাথে টিভি আছে, চাইলে এসিও আছে। আপনি চাইলে বাইরের এনভায়রনমেন্ট ইউজ করতে পারবেন। ওয়াশরুমও বেশ ভালোই। এখানে টয়লেট এরিয়া অ্যান্ড দিস ইজ শাওয়ার এরিয়া। আপনি 690 টাকায় এর চেয়ে বেটার পাওয়া পসিবল না। আমার টোটাল এক পার নাইটের জন্য পড়ছে 690 টাকা করে বাংলাদেশি টাকায়। সো ইটস ভেরি চিপ। এই চিপ প্রাইসে একদম মেন পয়েন্টে এরকম একটা জায়গা ইটস রিয়েলি গুড। 8টার মতন বাজে। সো বেসিক্যালি আমি এখন যাব আমার আগের হোস্টেলে। আমার যে লাগেজ রেখে ছিলাম সেটা নিয়ে আসতে। ব্যাক টু হোস্টেলে আসলাম। আমার ব্যাগ নাম্বার ছিল 19। তো বললাম, তো তারা লাগেজ নিয়ে এসেছে। আর আমার 1 সপ্তাহ এখনো হয়নি, লেস দেন 1 উইক। সো দের উইল বি নো পেমেন্ট ফর দ্যাট। আমার লাগেজ নেওয়া শেষ। এখন ওয়ার্ক বাসায় গিয়ে, হোটেলে গিয়ে এটাকে একটু গুছানো, সবকিছু গুছায় রাখা, যাতে আমার যাওয়ার আগে হ্যাসেল না হয়। আমি ব্যাগ চেক আউট করে ব্যাগ রিসেপশনে ড্রপ করে দেন বেরোবো। তো ওই কারণে একটু প্রিপেয়ার করা লাগবে। সো বাইরে বের হতে হতে বেশ বৃষ্টি ছিল। সো আমি একটা জায়গায় একটু ওয়েট করলাম। দেন হাঁটা দিলাম টুয়ার্ডস SM মল। SM মল ওয়ান অফ দ্য বিগেস্ট মল ইন ম্যানিলা সিটি। আমার হোটেল থেকে এটার ওয়াকিং ডিস্টেন্স ছিল অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিট। সো আমি গান শুনতে শুনতে হেঁটে হেঁটে চলে যাই। আর মলে ঢোকার পরে মলটা বিশাল বড়। নিচের ফ্লোরে সব মেন্স ক্লথিং, দেন ওমেন্স ক্লথিং, হাউস হোল্ড, এভরিথিং আর দেয়ার। সো আই ওয়াজ নিয়ার টু লিভাইস স্টল। আমার হাতে মোটামুটি 2 ঘন্টার মতন সময় ছিল এখানে স্পেন্ড করার। বাট অনেস্টলি এখানে 2 ঘন্টা স্পেন্ড করা কোনো ম্যাটারই না। আপনি এই প্রোডাক্ট দেখতে দেখতে উপরে নিচে ঘুরতে ঘুরতে আপনার 2 ঘন্টা কোন দিক দিয়ে পার হয়ে যাবে। আর আমি সবচেয়ে মজা লাগছে আমার উপরের সেকশনে গিয়ে। এখানে সবকিছু হাউস হোল্ড জিনিস। তো আমি অনেক ছোট ছোট জিনিস নিয়ে নিলাম আমার স্টুডিওর জন্য। ম্যানিলা এয়ারপোর্টে কি বলে, ইমিগ্রেশন এভরিথিং সবকিছু ডান। নাও আই এম লিভিং ম্যানিলা, ফিলিপিন। আর পুরোটা জার্নি খুব ইন্টারেস্টিং ছিল। যদি বলি, আমার 11 দিনের এই ট্রিপটা ইট উইল বি এ মেমোরেবল ট্রিপ। কারণ একা একা এত কিছু করা, এত কিছু দেখা, আনএক্সপেক্টেড থিংস। ইট ওয়াজ এ রিয়েলি 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 গুড এক্সপিরিয়েন্স। আর ওভারঅল ফিলিপিনের হিসাবে আমি যদি আবার সুযোগ পাই, আবার ডেফিনেটলি ফিলিপিন অন্যান্য জায়গা কভার করার চেষ্টা করবো। কারণ ফিলিপিন এত ডাইভার্স, এক এক জায়গা এক এক রকম, এক এক রকমের ফ্লেভার। তো এই 11 দিন সব দেখা পসিবল না। আমার সোলো ট্রিপ হিসাবে, ব্যাকপ্যাকার হিসাবে যতটুকু পসিবল হয়েছে আমি 11 দিনে সেরে। তো একটা জিনিসের প্রবলেম, ফিলিপিনে প্রত্যেক জায়গাতে ফ্লাইট নিতে হয়। আমার এত ফ্লাইট নেওয়া আসলে একটু বোরিং অবস্থায়। বাট কিছু করার নেই। একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে এত দূরে যে আসলে আপনার ফ্লাইট ছাড়া কোনো উপায় নেই। আর কস্টের ব্যাপারে যদি বলি, কস্ট আমার খুব যে বেশি গেছে তা না, আমার ফ্লাইট কস্টই বেশি গেছে। আমার যেখানে ফ্লাইট কস্ট গেছে আমার অ্যাপ্রক্সিমেটলি রাউন্ড ট্রিপ 61,000 পড়ছে। সেবু ম্যানিলা টু সেবু 5,000-এর মতন। আমি আগেটা ছিল 5,000 বাংলাদেশি টাকা। তারপর সেবু টু এল নিডো ওরকমই 4,500-5,000 মতন। এল নিডো, নট এল নিডো, পালাওয়ান, পুয়ের্তো প্রিন্সেসা।
এলডিটার প্রাইস অনেক বেশি। তো কুয়েত তো 30,000 পর্যন্ত আমার অত ছিল, 4-5 হাজার টাকা মতন। তো অ্যাপ্রক্সিমেট আপনি আগে কাটানো আপনার 3-4 হাজার টাকার ভিতরে কাটতে পারবেন। এয়ারপোর্ট অনুযায়ী ভ্যারি করবে, লাইক এলডিটো বোরাকেতে অনেক প্রাইস বেশি, সব ডিমান্ডেবল বেশি। তো ওইটা আপনি সোলো ট্রিপ হিসেবে কীভাবে কস্ট ম্যানেজ করবেন সেটা লোকালি মেট্রো, বাস, জিপি, জিপনি, তারপরে আর হাঁটা, সবচেয়ে বেশি হাঁটা, সব কিছু মিলা এই। আর আমি ছিলাম হোস্টেলগুলি বা জোস। তো যতগুলি হোস্টেলের ভিতরে সবগুলোই জোস। ম্যানিলা থেকে হোস্টেল ছিলাম জেড হোস্টেল, দেন হচ্ছে মুরালস ক্যাফে সেবু, আর ছিলাম হচ্ছে বেশ ভালো একটা স্পিন, খুবই পপুলার, প্রাইস খুবই কম পড়ছে। তো অ্যাপ্রক্সিমেটলি আমি যদি বলি আমার ওভারঅল একটা কস্টিং যদি দেখে হচ্ছে এরকমভাবে করাও হলে পরেও আমার এক্সেপ্ট শপিং অ্যান্ড আদার থিং আমার 1,40,000 মতন পড়ছে বাংলাদেশি টাকায় 11 দিনের ট্রিপ। তো হুইচ ইজ নট ব্যাড, ইটস ওকে। আরও হিসাব করলে পরে আরও চলে যেত, বাট মাঝে মধ্যে হচ্ছে কিছু জায়গায় টান দিতে হয়, কিছু জায়গায় আবার রিল্যাক্স করতে হয়, আদারওয়াইজ ব্যালেন্স হবে না। তো এই আমার ফিলিপিন ট্রিপের এখানেই সমাপ্তি ফর 2025। হোপ নেক্সট টাইম আই উইল কাম এগেইন। আর এখান থেকে আমি হচ্ছে বিদায় নিচ্ছি, এখান থেকে আমি আমার ফিলিপিন ট্রিপ শেষ করছি। তো see you in somewhere next somewhere else.